5 নং গাজীর বিটাকে মাদক মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হলো। মাদকের আস্তানা হবে না, জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। ছুঁইতে দিব না, ছুঁইতে দিব না, চলো জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে, চলো জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে। আমাদের আইন নাই, মাদকের খাই নাই, আমাদের আইন নাই, মাদকের খাই নাই, আমাদের আইন নাই, মাদকের খাই নাই। মাদক ছুঁই না, ছুঁইতে দিব না, মাদক ছুঁই না, ছুঁইতে দিব না, মাদক ছুঁই না, ছুঁইতে দিব না। এর জন্য এর দায়ভার রাষ্ট্রকে নিতে হবে, এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমি সর্বোপরি বলি, আপনারা যারা সচেতন আছেন, যেখানেই ব্যবসায়ী পাবেন তাদেরকে উত্তম মাধ্যম ধুলাই দিয়ে প্রশাসনকে দিবেন। সেবীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। হালুয়াঘাটের মাটিতে সেবীর কোনো জায়গা হবে না। যদি ব্যবসা করতে চান হালুয়াঘাটের মাটি ছাড়েন। বিশেষ করে 5 নং গাজীর বিটাকে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হলো। যদি কোন কেউ ব্যবসায়ী 5 নং ইউনিয়নে মাদকের ব্যবসা করতে চায়, তার পিঠের চামড়া রাখবো না আমরা। তাকে গাজীর বিটা ইউনিয়ন থেকে বিতাড়িত করেই ছাড়বো। আর কোন মায়ের সন্তানকে মাদকাসক্ত হতে যাব না ইনশাআল্লাহ। এবং সারিবদ্ধ হয়ে আমাদের মাঝে আপনি যে গাঁজাটা বিক্রি করছেন, সেই গাঁজাটাকে আপনার সন্তানের হাতে তুলে দিবেন। যদি আপনি আপনার সন্তানের কাছে সেই গাঁজা হিরোইন নিয়ে আবার তুলে না দেন, তাহলে প্রশ্ন হচ্ছে কেন আপনি আমার সন্তানের হাতে সেটি তুলে দিচ্ছেন। তাই আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যা করেছেন এখানেই সমাপ্ত করেন। আগামী দিনে যদি আপনার সেই মাদক কারবার অব্যাহত রাখেন, তাহলে আমরা প্রশাসনের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমাদের পক্ষ থেকে যা করণীয় তাই করবো ইনশাআল্লাহ। আমরা কোন মাদক সেবী মাদক ব্যবসায়ীকে আর দেখতে চাই না। এই ভাষা শহীদের হালুয়াঘাটে মাদক মুক্ত একটি সুন্দর পরিবেশ আমরা দেখতে চাই। আমাদের যে আন্দোলন মাতাপাই ঘোষণা করেছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমরা তার সাথে একত্রতা প্রকাশ করে হালুয়াঘাটে আপনারা 2 দিন আগে আমরা একটা কর্মসূচি পালন করেছি। আজকে গাজীর বিটার এই সুমনিয়া পাড়ায় যে কর্মসূচি পালন করে যাচ্ছি, চলো জয় যুদ্ধে মাদকের আস্তানা, মাদকের আস্তানা, মাদক ছুঁই না, মাদক ছুঁই না, মাদকের আস্তানা, মাদকের আস্তানা, চলো জয় যুদ্ধে। মাদকের খাই নাই, চলো জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে।